মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগংয়ে মেয়র হয়ে গেল। সে কীভাবে হলো? 1700-র মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি, জামাত, স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। যাচাই বাছাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক, কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন। এই সরকার আসার পরে যেটা হ্যাপাজার্টলি কাজটা করেছে সেটা হচ্ছে স্থানীয় প্রশাসন সবগুলোকে বাতিল করে দিয়েছে, শুধুমাত্র ইউনিয়ন পরিষদ ছাড়া। এই সিদ্ধান্তের ভিতরে একটা বৈপরীত্য আছে যে আপনি স্থানীয় প্রশাসনকে কেন বাতিল করেছেন, কারণ আপনি বলছেন যে তারা আওয়ামী আমলে একচেটিয়া নির্বাচনের মাধ্যমে তারা নির্বাচিত হয়েছে। তো যদি সেটা হয়ে থাকে তাহলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা কীভাবে নির্বাচিত হয়েছে? বাংলাদেশের অলমোস্ট সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগের ওই এলাকার সভাপতি, সেক্রেটারি। তাহলে আপনি তাকে বাতিল করলেন না কেন? আবার তাকে বাতিল করেন নাই, চট্টগ্রামে মেয়র কোর্টের মামলা রায়ের উপরে ভিত্তি করে চিটাগংয়ে মেয়র হয়ে গেল। সে কীভাবে হইল? তাহলে তার প্রশাসন বাতিল হইল না কেন? আবার দেখলাম গত কয়েকদিন আগে 9 জন না 8 জন উপজেলা চেয়ারম্যান একটা রিট করে ওনাদেরকে পুনর্বহাল করবার একটা রায় নিয়েছেন। তাহলে এই যে পুরো বৈপরীত্যটা চলছে, এখানে আমরা একটা ন্যায্যতা দেখতে চাচ্ছি। এটা সত্য যে আওয়ামী লীগের আমলে কোনো নির্বাচন হয় নাই। তাহলে সমাধান কি? এখানে দুইটা সমাধান আছে। একটা সমাধান হচ্ছে এই কাউন্সিলর যারা আছেন পৌরসভা এবং সিটি কর্পোরেশনে, আমরা দেখেছি প্রায় 5300-5300-র মতো কাউন্সিলর আছেন, যাদের প্রায় 1700-র মতো কাউন্সিলর হচ্ছে বিএনপি, জামাত, স্বতন্ত্র এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের যারা সক্রিয় ছিলেন, গণ অভ্যুত্থানে সক্রিয় ছিলেন। আমাদের পক্ষ থেকে আমরা দাবি করেছি যাচাই বাছাই সাপেক্ষে এই মানুষগুলোকে পুনর্বহাল করা হোক, কারণ তারা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে ধারণ করেন। তারা অনেকেই জেলে বসে নির্বাচিত